আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদন, শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান। শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যার্পণ না করলে ভারতে যাবেন না তারেক রহমান বলে এমন কথা জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম দ্য ট্রিবিউন। তাদের পক্ষ থেকে আজ এই দাবি করা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমান ভারতে যাবেন না। এরপর জানাবো, বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল। বরিশালে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জেলা ও মহানগর কমিটি। আজ জুমার নামাজের পর এবং বিকেলে পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে এনসিপির নেতৃত্ববৃন্দরা। এদিকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে জামাত আমিরের চিঠি, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে। দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থিক সামাজিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদে বিশেষ অধিবেশনের আহ্বানের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। আজ রাষ্ট্রপতি বরাবর এই চিঠি পাঠানো হয়েছে। এবারে জানাবো, গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না, নাহিদ ইসলামের হুঁশিয়ারি। বর্তমান সরকার তারেক রহমান যদি গণভোটের গণরায়কে বাস্তবায়ন না করে তাহলে এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রাজধানীর যাত্রাবাড়িতে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, চাঁদাবাজি, দখলবাজি ও বিরোধী দলের উপর দমনপীড়নের বন্ধের দাবিতে গণসমাবেশে তিনি এমন কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন। লোডশেডিং ঠেকাতে সরকার প্রতিটি ধাপেই ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জানিয়েছেন যে সারা দেশে জুড়ে যে অন্ধকার ও প্রতিনিয়ত লোডশেডিং সেটি অপরিহার্যই ছিল। প্রতিটি ধাপেই সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এনসিপির আহ্বায়ক ও মাননীয় সংসদ সদস্য জনাব নাহিদ ইসলাম তিনি সবকিছু পরিষ্কার করেছেন যে তারেক রহমানের ভুল সিদ্ধান্তে দেশ আজ অন্ধকারে ডুবে আছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদন, শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান। অবশেষে ভারতীয় সংবাদ মাধ্যম দি ট্রিবিউনের পক্ষ থেকে বিষয়টি জানানো হলো যে তারেক রহমান এই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারত সরকার তাকে বিভিন্নভাবে আমন্ত্রণ জানিয়েছে। তবে তারেক রহমান তিনি এই মুহূর্তে ভারতের ডাকে সাড়া দেননি। তিনি শেষ পর্যন্ত ভারতে যাবেন কি যাবেন না সেটি নিয়ে যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছেন। দ্য ট্রিবিউনের খবর থেকে আরও জানা গেছে যে তারেক রহমান এই মুহূর্তে তিনি বাংলাদেশ ছেড়ে আসবেন না। তার উদ্দেশ্য হচ্ছে যে তিনি নাকি জানিয়েছেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে তারেক রহমান ভারত সফরে যাবেন না। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ছাল জানিয়েছেন যে তারেক রহমানকে দুইবার আমন্ত্রণ জানানো হয়েছে, একবারও তিনি ভারতে আসেননি। আর দ্য ট্রিবিউনের পক্ষ থেকে বলা হলো যে তারেক রহমানকে আসলে
যাওয়ার জন্য যে আমন্ত্রণ করা হচ্ছে সেখানে তিনি যাবেন না, কারণ তারেক রহমান মনে করেন যে যেহেতু ভারত একজন স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সুতরাং এই মুহূর্তে তারা আর যেতে চাচ্ছে না, কারণ তারা মনে করে এই ধরনের ঘটনাগুলো আসলে সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল। বরিশালে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জেলা ও মহানগর কমিটি। আজ জুমার নামাজের পর এবং বিকেলে পৃথকভাবে কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের করেন ছাত্রশক্তি মহানগরের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ব্যানারে এবং পাশাপাশি হারিকেন প্রদর্শন করা হয়। মিছিলটি অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। এরপরই সেখানে অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত হয়ে তারা জানিয়েছেন যে বর্তমান সরকার যেভাবে কার্যক্রম শুরু করেছে সেটা আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটি আমাদের জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার যে একজন তারেক রহমান সরকারকে বাংলাদেশে ক্ষমতায় আসার পর আমরা পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ লোডশেডিং এর ভিতরে পড়েছে। আমরা এমনটা চাইনি, কিন্তু বর্তমান সরকার আমাদেরকে এমন কিছুই উপহার দিয়েছে। এই লোডশেডিং এই সরকারের ব্যর্থতার কারণে এসেছে, কারণ সরকারের মুরদ নেই জ্বালানি কেনার। সুতরাং তারা এই মুহূর্তে তাই জ্বালানি কিনতে না পারার কারণে দেশ অন্ধকারে ডুবে গেছে। আর গণভোটের রায়কে তারা যেভাবে টালবাহানা করতে শুরু করেছে, দেশের মানুষ তীব্র ক্ষোভে ভুগছে। অবশ্যই সরকারের বিরুদ্ধে মাঠে নেমে সবাইকে আবারও তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। তাছাড়া বর্তমান এই ফ্যাসিস্ট সরকার আর ক্ষমতা ছেড়ে যাবে না বলে দাবি করেছেন ওই এনসিপির নেতৃত্ববৃন্দরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামাত আমিরের চিঠি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে। দেশে চলমান তীব্র বিদ্যুৎ জ্বালানি সংকট এবং সার্বিক আর্থসামাজিক আইন শৃঙ্খলার অবনতি পরিস্থিতি, গ্যাসের সংকট নিরসন, জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আহ্বানের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাষ্ট্রপতি বরাবর এই চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদের সচিবালয়ে পাঠানো হয়েছে বলে জামাতের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি জানিয়েছেন যে আমরা আগামীতে একটি ভবিষ্যতে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই। সেজন্য আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই, কিন্তু বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পরই যেভাবে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, এখান থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই আমরা সংসদ অধিবেশন দ্রুত সময়ের মধ্যে বসিয়ে তারপর এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে আমরা আসলে সবাই একসঙ্গে কার্যক্রম চালানোর ব্যাপারে একমত হয়েছে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি দেশে যে ধরনের কার্যক্রম বিএনপি চালিয়ে যাচ্ছে, দেশে আইন শৃঙ্খলার যে ভয়াবহ বিপর্যয় চলছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে এসে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায়, দেশের মানুষকে কিভাবে একটু সুখে শান্তিতে রাখা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা সংসদে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই বলে জানিয়েছেন জামাতের আমির। তাই সবকিছু তিনি খুব পরিষ্কার করেছেন। গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বললেন নাহিদ ইসলাম। সরকার যদি গণভোটের গণরায়কে মেনে না নেয় তাহলে এই সরকারকে আর এক মুহূর্ত আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও জানিয়েছেন যে সরকার যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেখান থেকে তাকে অবশ্যই বের হয়ে আসতে হবে। সরকার যে তামাশা শুরু করেছে, ৭০-৭৫% মানুষের ভোট নিয়ে যে সিনিমিনি খেলতে শুরু করেছে, সেটার হতে দেয়া হবে না। যদি গণভোটের গণরায়কে তারা না মানে তাহলে
তারা ফ্যাসিস্ট হাসিনার থেকেও কোনো অংশে কম নয়। তারাও এক ভয়াবহ স্বৈরাচার ফ্যাসিস্ট, শুধুমাত্র সময়ের অপেক্ষায়। এই সময় ও সুযোগ বিএনপিকে কখনোই দেয়া হবে না। তারা নেতাকর্মীদের উপর যেভাবে আক্রমণ চালিয়ে দেশটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে, আসলে এটি আমরা আর কোনোভাবেই হতে দিতে পারি না। যদি দেশটিকে তারা এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে আনতে না পারে, তাহলে এর জন্য তারেক রহমানকেই পস্তাতে হবে। সারা দেশে যে গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না, এমন সরকার আমরা অতীতে কখনোই দেখিনি। আমরা ডাকাতকে বসিয়েছি ক্ষমতায় চোর তাড়িয়ে। এর আগেই তো তাহলে ভালো ছিল যে ইনি আর সে, তাহলে এদের মধ্যে পার্থক্য কি? এত রক্ত দিয়ে, এত জীবন দিয়ে কি ধরনের কি হলো বিষয়টি, সেটি আমরা আসলে এই মুহূর্তে বুঝতে পারছি না। যদি বিষয়গুলো তারা এতটাই ভালো বুঝে, তাহলে দেশে এত সংকট কেন? সংকট মোকাবেলা করার জন্য বর্তমান তারেক রহমান তিনি মূলত কি করেছেন, সেটি আসলে আমাদেরকে শিওর করতে হবে। এ অবস্থায় সবাইকে আমরা বলে দিতে চাই যে এই বিষয়গুলো এখনই বর্তমান সরকারকে স্পষ্ট করতে হবে। বর্তমান সরকার যদি এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে তার বিরুদ্ধে আমাদের তীব্র কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে এবং আমাদেরকে বর্তমান এই সরকারের বিরুদ্ধে মাঠে নামা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলে জানান নাহিদ ইসলাম। তিনি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়েছেন এবং তিনি একটি আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে কার্যক্রম চালানোর কথা বলেছেন এবং নতুন ও সুন্দর একটি সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো সবকিছু গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার কথা বলেছেন নাহিদ ইসলাম।